আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাতকানিয়া লোহাগাড়াবাসী, সাতকানিয়া লোহাগাড়া একটু আমাকে সাইড দিত। সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ক্রয় মূল্য বিক্রয় কর্মসূচি পরিদর্শনের জন্য আমাদের সাতকানিয়া থানার উপজেলা নির্বাহী অফিসার আমাদের মাঝে অলরেডি উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনার সরাসরি উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি। তিনি আমাদের মাঝে এসেছেন। আমাদের একটু দেখি প্রাইস লিস্টে দেন, প্রাইস লিস্ট। এটা বর্তমান বাজার থেকে কত টাকা কম? কিছু কিছু ক্ষেত্রে 10 টাকা, কিছু ক্ষেত্রে 20 টাকা, বাকি কিছু ক্ষেত্রে 50 টাকা কম, কিছু ক্ষেত্রে 40 টাকাও কম। মনে করেন আজকের বাজার মূল্যে আপনার ওই লাউ 50 প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। আমরা কিন্তু বিক্রি হচ্ছে 30 একটা লাউ আপনার 2 কেজি। আমাদের কার্যক্রম ইউনুসারকে বুঝিয়ে দিচ্ছেন আমাদের ডিফারেন্টটা কেমন, আমাদের বুঝিয়ে দিচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক রাকিব ভাই। মানে 20 টাকা কম এখানে বাজার মূল্য থেকে। আবার মনে করেন কইটা কিনলেও আপনার 10 টাকা কম, বেগুনের মধ্যে প্রায় আপনার 25 টাকা কম, এবং শাকের মধ্যে 10 টাকা কম, মূলার মধ্যে 30 টাকা কম। মূলা স্যার বাজারে 80 টাকা বিক্রি হচ্ছে, কিট করলো 80 টাকা বিক্রি হচ্ছে। স্যার আমরা একটু স্যার একটু পাশে আসেন, একটু পাশে আসেন স্যার। আমরা একটু আপনার সাথে একটু পাবলিক ফিডব্যাক শুনেছেন? ফিডব্যাক পাবলিক থেকে গতকালকে স্যার আমরা আমাদের এখানে অনেকজন জার্নালিস্ট আসছিলেন, পাবলিক থেকে ফিডব্যাক নিয়েছেন। আমাদের ফিডব্যাক আমরা দিয়েছি। আজকে সকাল থেকে তেমন একটা নেওয়া হয় না, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। স্যার আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে যে আমাদের ক্রয় মূল্যে বিক্রয়, এখানে নামমাত্র পলিথিন এবং গাড়ি ভাড়াটা ইনক্লুড করা হয়েছে শুধুমাত্র, এখানে আর কোনো কিছু নেই। আমাদের যারা প্রায় 25 থেকে 30 জন স্বেচ্ছাসেবী কাজ করছেন, সকালের নাস্তা দুপুরের খাবার সহ তারা নিজেদের পকেটের টাকায় খাচ্ছেন। স্যার এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে শুধুমাত্র সিন্ডিকেটটা ভাঙার জন্য। স্যার এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, এবং এই কার্যক্রমটা আমাদের আর কোনো ল্যাগিংস আছে কিনা, আমরা আরও কীভাবে এটাকে পরিচালনা করতে পারি, যদি আমাদের কিছু পরামর্শ দিতেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনকে তাদের এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। এটি আসলে নূতন নয়। 5ই আগস্টের পর থেকে যেভাবে ছাত্র সমাজ এগিয়ে এসছে, তার মধ্যে অনন্য উদাহরণ হচ্ছে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। আপনারা জানেন এর আগে তারা ট্রাফিক নিয়ে কাজ করেছে, এবং শুধুমাত্র ট্রাফিক না, যখনই যেটা প্রয়োজন হয়েছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, দেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য সাতকানিয়া লোহাগাড়া এই মানবিক ফাউন্ডেশন ব্যাপকভাবে নেতৃত্ব দিয়েছে। আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এই উদ্যোগটি আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মানুষের ভোগান্তি লাঘবের জন্য বদ্ধপরিকর। বিশেষ করে দৈনন্দিন আমাদের যে তরিতরকারি শাকসবজি, এগুলোর মূল্য যাতে স্থিতিশীল থাকে, এবং সিন্ডিকেট ভাঙার জন্য বিশেষ করে যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের এই সিন্ডিকেট ভাঙার জন্য আমাদের জনগণ যাতে সহজে এবং ন্যায্য মূল্যে এই পণ্যগুলো পেতে পারে, এই জন্য সেখান থেকে একটা ইনস্ট্রাকশন আমাদের প্রতি রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিতভাবে বাজার তদারকি করছি, এবং আমরা প্রত্যেকটা বাজারে একটি করে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ করে ডিম এটি ন্যায্য মূল্যে বিক্রয়ের সিদ্ধান্ত এটি পুরো চট্টগ্রামে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সাতকানিয়াতে নেওয়া হয়েছে। তবে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে এটি সত্যিই অনন্য, কারণ এত ব্যাপক পরিসরে আমার সাথে নিয়মিত কথা হয়েছে। তারা সরাসরি কৃষকের খামারে চলে গেছে, কৃষকের ক্ষেতে চলে গেছে, সেখান থেকে এই প্রোডাক্টগুলো কিনে সম্পূর্ণ ভলান্টিয়ারিভাবে তারা এগুলো কিন্তু কোনো লাভ না করে তারা অক্লান্ত পরিশ্রম করে সেগুলো ব্যবহার করছে। আমি মনে করি এই জন্য জনগণের যে ভালোবাসা, জনগণের দোয়া, এগুলো তারা পাবে এই মহতী উদ্যোগের জন্য। তো আমরা সর্বক্ষণিকভাবে উপজেলা প্রশাসন তাদের পাশে আছি, এবং তাদের যে কোনো মানবিক কার্যাবলী, জনকল্যাণমূলক কার্যাবলী, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করব। আমাদের তরফ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা সেটি করব। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই
প্লেস চুজিং এটাও খুব ভালো হয়েছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সাপ্লাই। এই সাপ্লাইটা যদি ঠিক থাকে তাহলে যারা এই সদস্যবৃন্দ আছে তারা আরও সুন্দরভাবে কাজ করতে পারবে। তো আমি আমার তরফ থেকে কৃষি অফিসারের সাথে কথা বলেছি যাতে সাপ্লাই ঠিক রাখার জন্য আমরা যে খামারি আছে, যে কৃষক আছে, সেই কৃষকের সাথে আমরা বৈঠক করেছি, আরও বৈঠক করব যাতে সাপ্লাইটা ঠিক থাকে। আর পাশাপাশি এই বাজারটা এটা যাতে সাস্টেইন করে, অর্থাৎ যতদিন পর্যন্ত এই মূল্যটা সহনীয় পর্যায়ে না পৌঁছাবে ততদিন পর্যন্ত এটা যাতে চালু থাকে, এটা আমি মানবিক ফাউন্ডেশনে যারা আছে নেতৃবৃন্দ আমি তাদেরকে অনুরোধ করব এবং আমাদের তরফ থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেই সহযোগিতা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন কথা বলবো সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব ভাই। ভাই, আপনাদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার আসছেন এবং তিনি খুব কিছু সুন্দর দিক নির্দেশনা এবং আপনাদের প্রশংসা করেছেন। তো আপনারা স্যার আমাদেরকে বলেছেন যে যদি যা প্রয়োজন হয় আমাদের সহযোগিতা উনি এখানে আমাদেরকে প্রদান করবেন। এখন পর্যন্ত আপনারা কোনো ধরনের ল্যাগিংস বা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন কিনা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনকে। এবং আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি সাতকানিয়া উপজেলা প্রশাসনের, বিশেষ করে স্যারের প্রতি। আমরা বিক্রয় কর্মসূচি শুরু করার আগ থেকে আমি স্যারের সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা যোগাযোগ রাখছিলাম এবং স্যার আমাকে আশ্বস্ত করেছেন সার্বক্ষণিক প্রশাসনিক এবং যে কোনো সাহায্য সহযোগিতা এবং কৃষকের সাথে যদি সরাসরি সম্পৃক্ততা এবং মানে সব ধরনের সহযোগিতা স্যার আমাদেরকে সবসময় করেছেন এবং অতীতেও সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের যে কোনো কার্যক্রমে ইনশাল্লাহ স্যার আশা করি আমাদের পাশে থাকবেন এবং সকল সাহায্য সহযোগিতা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাবো। এবং সর্বোপরি ধন্যবাদ জানাই সাতকানিয়া উপজেলা প্রশাসন এবং বিশেষ করে স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।